আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, বাংলাদেশে এখন সিআইএ এজেন্ট গিজগিজ করছে। পথে ঘাটে মাঠে, চায়ের দোকানে, মুদি দোকানে, এমনকি মাছের বাজারে, নাপিতের যে সেলুন সেখানে সব জায়গাতে শুধু সিআইএর এজেন্ট। আপনারা কি জানেন সিআইএর এজেন্টটা কি? সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ আমেরিকার একটি গোয়েন্দা সংস্থা, যারা পৃথিবীর বিভিন্ন দেশে সেই মার্কিন সরকারের পক্ষ হয়ে নানা রকম অপকর্ম ঘটায়। কোনো কোনো দেশে সরকার পরিবর্তন করে, কোনো কোনো দেশে সরকার পরিবর্তনের জন্য অস্থিরতা তৈরি করে, কোনো কোনো দেশে হত্যাকাণ্ড ঘটায়, চুরি ডাকাতি রাহাজানি ঘটায়, এবং কোনো কোনো দেশে অনেকগুলো আত্মঘাতী অপারেশন তারা চালায় এবং একটা দেশ দখল করার জন্য, একটি দেশের উপর বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য, একটি দেশের সরকার পরিবর্তনের জন্য আমেরিকা তাদের যে শক্তিশালী মেশিনারিজগুলো ব্যবহার করে, সেই মেশিনারিজগুলোর মধ্যে তাদের যে গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধানতম। তো সিআইএ সেই ৮০-র দশক না, ঠিক কি বলবো, আমাদের দেশে সেই ৬০-এর দশক থেকেই অমুকে সিআইএর এজেন্ট, অমুকে সিআইএর এজেন্ট, এই সমস্ত কথাবার্তা আমরা শুনে আসছি। আপনারা যারা মাসুদ রানা পড়েছেন অথবা অন্য কোনো যে যাকে বলা হয় গোয়েন্দা যে সিরিজগুলো আপনারা পড়েছেন, অথবা সেই গডফাদার, জেমস বন্ড, এই সিরিজগুলো আপনারা যারা দেখেছেন, সেখানে আপনারা অবশ্যই জানেন যে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো কতটা দুর্ধর্ষ, নির্মম এবং নিষ্ঠুর হতে পারে। আমরা যারা ৭০-এর দশকের শেষের দিকে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে রাজনীতি করেছি এবং স্লোগান দিয়েছি, তখন আমাদের স্লোগান ছিল রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আবার আমরা বলেছি মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, সিআইএর দালালেরা হুঁশিয়ার সাবধান। পুরো ৭০-এর দশক অর্থাৎ স্বাধীন বাংলাদেশে এবং ৮০-র দশকে কেজিবি অর্থাৎ রাশিয়ার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, যারা সিআইএর মতো সারা পৃথিবীতে এরকম অপারেশন চালাতো, তাদের কথা খুব শোনা যেত। কেজিবির এজেন্ট, তারপরে শোনা যেত রয়ের এজেন্ট, তারপরে শোনা যেত সিআইএর এজেন্ট। তবে ভারত তখনও দরিদ্র রাষ্ট্র। ৭০-এর দশকে নিয়ে আমরা ঠিক ওইভাবে অতটা মাথা ব্যথা বোধ করতাম না, যেভাবে এখন মোসাদ এবং রয়ের নাম শুনলে আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ঠিক তদ্রূপ ৮০-র দশকে এরশাদ জমানাতে কেজিবি এবং সিআইএর এজেন্টের নাম শুনলে আমাদের